স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শপিফাই ড্রপশিপিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের সেশন 1 এর লেকচার নাম্বার 6। বিগত ভিডিওটিতে আমরা দেখেছিলাম কালেকশন পেজ কিভাবে সেট আপ করতে হয় শপিফাই স্টোরে। আজকে আমরা আমাদের যে সিলেবাস শপিফাইয়ের স্টোর সেট আপ নিয়ে আমরা ফাইবারের যে কিটটিকে সিলেবাস ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেই সিলেবাসের আজকের দিনে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়। সো প্রোডাক্ট ইম্পোর্ট এই বিষয়টিকে সাধারণত আমরা কন্টেন্ট আপলোড এটাও বলে থাকি। তো আজকে আমরা ওইটাই দেখব যে কীভাবে প্রোডাক্ট ইম্পোর্ট আমরা করতেছি। এখন প্রোডাক্ট ইম্পোর্ট করার কিছু শর্ত আছে, সেটা হচ্ছে অবশ্যই টপ অর্ডার হইতে হবে এবং সাপ্লায়ার যে আছে তার রেটিংস মিনিমাম 4+ থাকতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা সরাসরি স্টোরে চলে যাই এবং দেখি। আমরা এখন শপিফাই স্টোরে চলে আসলাম। তো এই বিষয়টি করার জন্য আমাদেরকে একটা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপ প্লাগইনসে হেল্প নিতে হবে। তো আজকে আমরা এই যে এখানে যে 10 প্লাগইনস অথবা এক্সটেনশন হিসেবে যে বিষয় দেখতে পাচ্ছি, তো এই 10 প্লাগইনসের মধ্যে আমাদের একটা প্লাগইনস ইনস্টল করতে হবে এবং আমরা ওই প্লাগইনসের হেল্প নিয়ে আমাদের আলিএক্সপ্রেস থেকে শপিফাই স্টোরের জন্য আমাদের প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো যেটা করব যে এই 10 প্লাগইনসের মধ্যে একটা প্লাগইনস যাকে আমরা ওভারলো নামে চিনি, সো এই ওভারলোকে আমরা ইনস্টল করব আমার শপিফাই স্টোরের সাথে। যখন কোনো একটা অ্যাপ আমরা ভিজিট করতে যাব, শপিফাইতে ইনস্টল করতে যাব, তখন শপিফাইয়ের একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে অ্যাপস ডট একটা ইউআরএল আমরা লিখে সার্চ দিতে পারি apps.shopify.com। তো যেটা হয়, এই শপিফাই প্রায় 6000-এর উপরে অ্যাপস আছে। বিভিন্ন অ্যাপ ডেভেলপাররা এই অ্যাপগুলো তৈরি করে রেখে দেয় এবং পরবর্তীতে আমরা যারা কাজ করি আমাদের এইগুলো প্রয়োজন হয়। কিছু অ্যাপ ফ্রি, কিছু অ্যাপ পেইড। সো এইগুলো শপিফাইয়ের সাথে, এই অ্যাপগুলো শপিফাইয়ের সাথে পার্টনারশিপ, অর্থাৎ এই অ্যাপ ডেভেলপাররা শপিফাইয়ের সাথে মার্জ হয়ে আছে। তারা অ্যাজ আ পার্টনার শপিফাইয়ের জন্য এই অ্যাপগুলো তৈরি করে। সো যেটা দেখবো আমরা এই অ্যাড অ্যাপ এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা দেখবো যে অ্যাপটি ওভারলো শপিফাইয়ের সাথে ইন্টিগ্রেট হবে। সো এই যে ইনস্টল অ্যাপ এই বাটনটিতে আমরা ক্লিক করলাম। এই মুহূর্তে ওভারলো আমাদের কাছে চাবে যে লগ ইন করার জন্য বলবে। সো কানেক্ট নিউ ওভারলো অ্যাকাউন্ট। ওকে, সো আমি এখানে ক্লিক করব। এখানে আমাকে ফ্রি অ্যাকাউন্ট এইটা তৈরি করার জন্য আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাশাপাশি একটা 8 ক্যারেক্টারের মিনিমাম 8 ক্যারেক্টারের আমাদেরকে দিতে হবে। সো ও আমাকে বলতেছে যে এইটা অলরেডি অ্যাক্টিভেট। তো আমি আমার আরেকটা মেইল যেটা স্টাফ অ্যাক্সেস দেওয়া হয়েছিল সেটা একটু ইউজ করে দেখি, যেহেতু এটা অলরেডি কানেক্টেড। আমি একটু দেখি, ট্রাই করি কি হয়। সো যেটা হবে যে ওভারলো দেখাচ্ছে যে ক্রিয়েট করে ফেলছি। এই মুহূর্তে আমার কাছে হয়তো চাইতে পারে। ওভারলো খুবই চমৎকার একটা অ্যাপ। এই অ্যাপটার মাধ্যমে আমরা শপিফাইতে প্রোডাক্ট ইম্পোর্ট করি। প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আমরা আলিএক্সপ্রেসের হেল্প নেই। যখন আমরা আলিএক্সপ্রেসে যাই ওই মুহূর্তে আমরা সব এই ওভারলোর হেল্প নিয়েই আমরা বিভিন্ন প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট বা নর্মাল প্রোডাক্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ধরনের প্রোডাক্ট থাকে সেগুলো আমরা খুঁজে পাই। সো বাই দ্য ওয়ে, ওভারলোকে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু দেখবো। আমরা একটু সরাসরি এই ওভারলোড ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমরা প্রোডাক্ট নামক এই অপশনটিতে চলে যাব, যে আমরা ফাইন্ড প্রোডাক্ট। তো আপনারা সবাই জানেন যে আমরা যে ধরনের কালেকশন তৈরি করেছিলাম আমাদের স্টোরে, সেখানে আমরা ফ্যাশন, বিউটি, বেবি আইটেম এগুলো রেখেছিলাম। সো এই কালেকশনের মধ্যেই যেন আমরা নিয়ে আসতে পারি এরকম একটা প্রোডাক্ট আমরা দেখব। সো আমি যদি বিউটি অ্যান্ড হেলথ এখানে ক্লিক করলে যেটা হবে যে অনেকগুলো প্রোডাক্ট আমার সামনে নিয়ে আসবে। সো আমরা যেহেতু এখন এক্সপ্লোর করব না, আমরা হচ্ছে যে জাস্ট দেখবো যে কীভাবে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করি। তো এই ওভারলোড প্রোডাক্ট অপশনে এসে এখানে ইম্পোর্ট নামে যেই লিস্ট আছে, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, এই বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে, এই প্রোডাক্টটি
হচ্ছে আমাদের এই ইম্পোর্ট লিস্ট এই অপশনটিতে যোগ হবে। আমরা যদি রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে ইম্পোর্ট লিস্টে অলরেডি আমাদের একটা প্রোডাক্ট চলে আসছে। আমরা ইম্পোর্ট লিস্টে যাব, ইম্পোর্ট লিস্টে যে এই টাইটেল যেটা থাকবে সেটাকে আমরা ছোট করব, ঠিক আছে, ছোট করব। এটা আমাদেরকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই টাইটেলগুলো এসইও ফ্রেন্ডলি টাইটেল হলে সবচেয়ে বেটার। সাধারণত যারা শপিফাই এসইও সার্ভিস দেয় তারা এই বিষয়গুলো খেয়াল করে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। প্রথম অবস্থায় আমাদেরকে অত একটা প্রেশার নিতে হবে না, বাট এইটা করে দিলে ক্লায়েন্ট খুশি হবে, ভালো রিভিউ পাবেন। সো যেটা হয় এইখানে আমরা টাইটেলটাকে ছোট করব, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি টাইটেল দিব, এবং এখানে কিন্তু বলাই আছে যে আমরা এসইও ফ্রেন্ডলি টাইটেল সে দিবে। সো দেওয়ার পরে এখানে কালেকশন ধরা দিতে হবে। কালেকশন যেহেতু আমরা এইটা বিউটি রিলেটেড প্রোডাক্ট, আমরা বিউটি কালেকশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে ট্যাগ দিব। ট্যাগ যেহেতু এটা কসমেটিক, আমরা কসমেটিক এই কিওয়ার্ডটাকে ট্যাগ হিসেবে রাখলাম। তারপরে আমরা বিউটি এটাকে আমরা ট্যাগ হিসেবে রাখলাম। সো এই দুইটা অপশন রেখে আমি পাশের ট্যাবে চলে যাব, অর্থাৎ আমি ভ্যারিয়েন্টে চলে যাব। সো ভ্যারিয়েন্টে বোঝার মতো কিছুই নাই, এটা হচ্ছে কত ধরনের ভ্যারিয়েন্ট আছে এখানে এই প্রোডাক্টের এবং কোনটার কতটা প্রাইস সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো, অর্থাৎ কস্ট, ইনভেন্টরি, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। সো প্রাইসিংয়ে আমাদের ছোটো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট কস্ট যত হবে ওভারঅল অটোমেটিক্যালি এটাকে ডাবল করে দিবে, ঠিক আছে, যেন ড্রপশিপাররা লাভ করতে পারে, প্রফিট করতে পারে। কারণ হচ্ছে যে এই প্রোডাক্টের উপরে বেস করে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, মার্কেটিং করতে হয়, সেটা ইনস্টাগ্রামে হতে পারে, ফেসবুকে হতে পারে। সো একটা কস্ট হয়। আবার শিপমেন্টের কিছু বিষয় থাকে, অনেক শপিফাই স্টোর ফ্রি শিপিং অফার করে কাস্টমারদেরকে প্রথম অবস্থায়, আবার অনেকে শিপিংয়ের জন্য চার্জ দেয়, ডেলিভারি চার্জ দেয়। তো এই ওভারঅল এটাকে অটোমেটিক্যালি ডাবল করে দেয়। যদি আমরা কোনো সময় চাই যে না আমরা ডাবল না, আমরা আরও বেশি চাই, আমরা হচ্ছে যে 3 গুণ প্রফিট রাখবো, আমার যদি 1 টাকা প্রোডাক্ট কস্ট হয় আমরা 3 টাকায় বিক্রি করব, তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই এই অপশনটিকে ক্লিক করে আমি 3 গুণ করে দিব। এবং এটা করে দিলে অবশ্যই এখানে যে কম্পেয়ার অ্যাট প্রাইস এই অপশনটিকেও আমার চেঞ্জ করতে হবে। সো কম্পেয়ার অ্যাট প্রাইস আমি যদি 4 করে দিই, মানে আমি 4 দিয়ে এটা বোঝাই যে আমি আগে প্রোডাক্টটা 4 টাকায় বিক্রি করতাম, এখন আমি 3 টাকায় বিক্রি করি। সো এইটা হচ্ছে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি, কিন্তু আমার প্রোডাক্ট কস্ট কিন্তু 1 টাকা, আমি বুঝতে দিচ্ছি না। সো এইভাবে এতটুকু রেখে পাশের যেই অপশনটি আছে ডেসক্রিপশনে আসলে এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি হুবহু সেম ডেসক্রিপশনটাই আমরা রাখবো, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। কিছু সময় ক্লায়েন্টরা এই ডেসক্রিপশন কাস্টম ডেসক্রিপশন লিখে দিতে বলে, ওই সময় আমরা চার্জ করে থাকি ক্লায়েন্টের কাছে। আর আপনারা যদি এখানে আসেন তাহলে দেখবেন একদম এফএকিউ অপশনে এই সেলার বলা আছে, এখানে বলে দেওয়া আছে যে do you write custom description for every product? No description will be same as like AliExpress default description. So description যেটা থাকবে হুবহু আমরা ওইটাই ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার সময় দিয়ে রাখবো স্টোরে, এটার জন্য এখানে কোনো কাজ করতে হবে না। সো ইমেজের ক্ষেত্রে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে বেশিরভাগ ড্রপশিপাররা বেশিরভাগ ভেন্ডর এই প্রোডাক্ট বিক্রি করার সময় তাদের কোম্পানির লোগো ইউজ করে। তো আপনারা ট্রাই করবেন লোগো ছাড়া প্রোডাক্টগুলো যেন আমরা আমাদের স্টোরে নিয়ে আসতে পারি। সো এতটুকুই কাজ প্রোডাক্টে। ইম্পোর্ট টু স্টোর এই বাটনটি ক্লিক করব, সেই অ্যাক্টিভ অপশনটি ক্লিক করে আমি ইম্পোর্ট টু প্রোডাক্ট এখানে সিলেক্ট করব, এই বাটনটি সিলেক্ট করব, ক্লিক করব এবং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যদি রিলোড করি ওভারলোড ড্যাশবোর্ড এই ইম্পোর্ট লিস্ট, তাহলে আমার প্রোডাক্টটা যেটা আমি এডিট করলাম সেটা অলরেডি আমার প্রোডাক্টসে চলে আসছে। এবং এই মুহূর্তে যদি আমি আমার প্রোডাক্ট নামক যদি অপশনটিতে যদি ক্লিক করি তাহলে দেখবো যে এই প্রোডাক্টটা আমার অলরেডি স্টোরে চলে আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা যদি আমরা কখনো এডিট করতে চাই তাহলে সেটা করতে পারবো, ঠিক আছে। তো আমি এটা দেখাবো যদি প্রোডাক্টের কোনো সময় কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে সেটা কী কাজ হয়, এবং আমি এই প্রোডাক্টটা যদি দেখতে চাই আমার স্টোরে সেটাও কিন্তু সম্ভব, অলরেডি আমার স্টোরে চলে আসছে, ঠিক আছে। এই যে ইউআরএলটা আমি যেটা দিছি
এইটাকে ইউআরএল ধরে সে চলে আসছে আমার প্রোডাক্টটা আমি কিন্তু অলরেডি স্টোরে দেখতে পাচ্ছি। সো যেটা হয়, এখনও তো স্টোরটা সাজানো হয় নাই, আমরা থিম অ্যাডজাস্ট করি নাই। যখন আমরা থিম অ্যাডজাস্ট করবো, তারপরে কালার দিব, ফন্ট চেঞ্জ করবো, অনেক কিছু কাজ, মানে এই যে ইন্টারনালি যে ডেকোরেশন, আমরা যখন ডেকোরেশন করবো তখন কিন্তু এটা লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সো আসি এবার, এই হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করার একটা ওয়ে। বাট আমরা যেভাবে ইম্পোর্ট করি সাধারণত, যে সার্ভিসটা দিয়ে আর কি দ্রুত কাজ করার জন্য যেভাবে করে থাকি সেটাও দেখায় দিই পাশাপাশি। তো সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে আমরা আলি এক্সপ্রেস থেকে আমাদের প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো আলি এক্সপ্রেসে আমরা যাওয়ার পরে একটা অ্যাডঅনস, এই যে ওভারঅল নামক যে অ্যাডঅনসটা আছে, এক্সটেনশন বলি আমরা, এটা গুগল ওয়েব স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? ইনস্টল করে নিলে যেটা হবে, আপনারা যদি হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে যাই, আমরা ধরেন আমি জুয়েলারি অ্যান্ড ওয়াচ, কনজিউমার ইলেকট্রনিক্স, সে ফর এক্সাম্পল আমি জুয়েলারি নামক এই অপশনটি গেলাম। এখানে আসার পরে দেখবো যে অনেকগুলো জুয়েলারি আছে। এখন এখানে তো আমার কিছু শর্ত ছিল। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমি যখন প্রোডাক্ট ইম্পোর্ট করবো টপ অর্ডার হতে হবে এবং 4+ রেটিং থাকতে হবে। ঠিক আছে? সাপ্লাই। সো টপ অর্ডারটা আমি কীভাবে খুঁজে পারবো? অবশ্যই আমি যখন রিভিউতে ফিল্টার করব তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার অলরেডি 4.48, তারপরে 5, 4.8, অর্থাৎ এই যে 4+, এটা কিন্তু আমি পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে অর্ডার। এই অপশনটাকে বেস্ট ম্যাচ থাকবে প্রথম অবস্থায়, অর্ডারটাকে ফিল্টার করবো। তাহলে কি হবে? বেস্ট অর্ডার এবং যেই প্রোডাক্টগুলোর রিভিউ আছে অনেক ভালো 4 উপরে, সেই প্রোডাক্টগুলোকে আমরা আমাদের স্টোরে রাখবো, ক্লায়েন্টের জন্য স্টোরে নিয়ে আসবো। সো আমি দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল, প্রায় 12,000-এর উপরে অলরেডি সোল্ড এবং 4.7 এটা রিভিউ। সো আমি এইটাকে অ্যাড টু ওভারলো, এই বাটনটিতে যদি ক্লিক করি, ও যেটা করবে, ও আবার ওই ওভারলোর এই ঠিক ডান দিকে ওপেন ইম্পোর্ট লিস্ট, এখানে এই পপ আপটাতে আমি ক্লিক করবো এবং আবার আমাকে এই ওভারলোর যে ইম্পোর্ট পেজ একটু আগে আমরা যেটা দেখলাম সেখানে আমাদেরকে নিয়ে আসবে রিডিরেক্ট করে। এবং এইখানেও আমরা একইভাবে কি করব, এই কন্টেন্টটাকে আমরা হচ্ছে যে ছোট করব। ঠিক আছে? এই কন্টেন্টটাকে আমরা ছোট করব। ওকে, এই কন্টেন্টটাকে মেন ফিগার শেয়ারিং। ওকে, সো কন্টেন্টটাকে আমরা ট্রাই করবো যে, আমি তো এখন নর্মালি চলে যাচ্ছি খুব দ্রুত কাজ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমাদের একটু দ্রুত যেতে হচ্ছে। তো আমি এটাকে বসে একটু সময় নিয়ে এসইও ফ্রেন্ডলি টাইটেল কীভাবে হয় সেটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। অবশ্যই কিন্তু করবেন এটা। তারপরে কালেকশন, এটা যেহেতু আমরা নিলাম জুয়েলারি থেকে, তো জুয়েলারি আমাদের স্টোরে আমরা রাখি নাই, আমাদের শপিফাই স্টোরে কোনো কালেকশন রাখি নাই জুয়েলারি নামে। তো আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ফ্যাশন আইটেম অথবা আদার্স, যেহেতু এটা ওমেন্স ফ্যাশন, সো আমরা এটা হচ্ছে আমাদের ওমেন্স ফ্যাশন এই কালেকশনে রাখতে পারি, প্লাস আদার্স নামক এই কালেকশনেও আমরা রাখতে পারি। ঠিক আছে? সো হচ্ছে এটা ইয়াররিং, আমরা এটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। সো একটু আগে আপনারা এই কাজটা দেখছেন কীভাবে আমরা করি। সো ভ্যারিয়েন্টে আসবো, এখানে কোনো কাজ থাকবে না। প্রাইসিংয়ে আসবো, প্রাইসিংয়ে এসে আমরা এটাকে মাল্টিপ্লাই অপশন ক্লিক করে আমরা 3 করে দিব অথবা 3.5 করে দিব। ঠিক আছে? তারপরে চেঞ্জ টু অল, এইখানে কম্পেয়ার উইথ অ্যাড প্রাইস, এখানে আমরা 4 করে দিলাম। তার মানে হচ্ছে আমি প্রোডাক্টটা আগে বেচতাম $7.56, এখন আমি বিক্রি করতেছি $6.62, আর আমার প্রোডাক্ট কস্ট হচ্ছে $1.89। ঠিক আছে? তো এরপরে ডেসক্রিপশন, হুবহু যে ডেসক্রিপশন আসবে ওইটাই থাকবে। ইমেজ সবগুলো যা আছে সিলেক্ট করে আমি বাটনটিতে ক্লিক করলাম এবং এর মধ্য দিয়ে আবারও সেই ইম্পোর্ট পেজ থেকে প্রোডাক্টটা আমার এই প্রোডাক্টস অপশনে চলে আসবে, ওভারঅল প্রোডাক্টস অপশন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা প্রোডাক্ট অলরেডি চলে আসছে। এবং একই সাথে আমরা যদি আমাদের শপিফাই স্টোরের প্রোডাক্ট পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের 2টা প্রোডাক্ট অলরেডি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। ঠিক আছে? তো এর মধ্যে এইভাবেই হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্টের কাজ করতে হয়। সো আজকের এই ভিডিওটিতে আমরা দেখলাম যে কীভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো এটার সাথে কয়েকটা বিষয় জড়িত, এটা একটু বলে রাখি। সেটা হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট মানে কন্টেন্ট আপলোড,
আর এই যে এখানে আমি যে ম্যাক্স 100 প্রোডাক্টস, তো এই তিনটা একই সূত্রে গাঁথা, একই সাথে জড়িত। এবং এর মাধ্যমে কিন্তু আমরা প্লাগইনস কীভাবে এই যে 10টা প্লাগইনস বা এক্সটেনশন অ্যাড করতে হবে, 10টা প্লাগইনসের মধ্যে একটা প্লাগইনস আমরা অলরেডি অ্যাড করলাম যার নাম ওভারলোড। আমরা পরবর্তীতে আরও বাকি 9টা যেই ভাইটাল অ্যাপগুলো আমাদের দরকার সেটা আমরা দেখব। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সো আমি ছোটো করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু জিনিস বোঝানোর জন্য লেন্থ অনেক সময় বড় হয়ে যায়। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন, ভিডিও সিরিজটা এনজয় করছেন, এবং আমি চাইবো যে আপনারা প্র্যাকটিস করেন। যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, আমার ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা আমাকে আপনাদের অপিনিয়ন জানাতে পারেন। পাশাপাশি আমার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। এছাড়াও সামনের দিনে আমরা বেশ কিছু পেইড কোর্স লঞ্চ করতে যাচ্ছি। যারা আগ্রহী তারা অ্যাডভান্স কোর্সগুলো আমার কাছে করতে পারেন এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, রেমিটেন্স নিয়ে আসতে পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি আশা করবো আপনারা কাজ করে যাবেন, নিজেদেরকে স্বনির্ভর করবেন। আপনারা নিজেদেরকে স্বনির্ভর করার মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বনির্ভর করতে পারবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।